গত 9 থেকে 13 মে ছুটিতে আমাদের অ্যাকচুয়ালি সিকিম যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভারত পাকিস্তান হঠাৎ যুদ্ধের সিচুয়েশন যেন আমরা সেটা ক্যান্সেল করি। সেই ছুটির একটুখানি অংশ কাজে লাগিয়ে আমরা 3 জন মিলে চলে যাই মন্দারমণি। আজকে তারই কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এই নামলাম, একটু ব্রেকফাস্ট করতে হবে। আমরা প্রায় চলে এসেছি, আর 20 কিলোমিটার মতো বাকি। এখানে ব্রেকফাস্ট করবো। ওই কি খাবি তুই? ফটো তুলতে হবে, ঠিক আছে। ওই ওখানে গিয়ে বস। কোথায় আমরা এতক্ষণে সিকিমের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো ভাবছিলাম, কোথায় আমাদের এই দীঘা সমুদ্রের গরম গরম হাওয়া খাচ্ছি মন্দারমণি। ঠিকই আছে, লাইফের ডেস্টিনি বলে একটা কিছু থাকে, আসার মনে হয় সেই ডেস্টিনিতে তাই ছিল। আজকে কি হবে? আজকে ব্রেকফাস্ট হবে। হট আছে নাকি? গরম আছে, দেখে খাবি। এই যে আমার ব্রেকফাস্ট, মুড়ি ঘুগনি। মেদিনীপুরে এসে একটু মেদিনীপুরে খাবার খাওয়া উচিত। তোমার বাড়িটাই মেদিনীপুরে? না, মোটেও না, আমি ইউনিভার্সাল। বললাম ওটা দেখো, কি আনছি? এই আমরা পৌঁছে গেছি, মোটামুটি চেক ইনের প্রসেসটা হয়ে গেছে। রুম পেতে আমাদের একটু টাইম লাগবে, তো আপনাদের একটু প্রপার্টিটা দেখাই। আনছি তো বেজাই এক্সাইটেড। আমি এখান থেকে করছি। না, এটা বেবি পুল। চলো একটু বিচের দিকে যাওয়া যায়। আমরা এখন রুম পাইনি, ওই জন্য একটু বিচের দিকে যাচ্ছি আপাতত। হ্যাঁ, বাই বাই। তো এই আমরা নেমে গেছি আপাতত সুইমিং পুলে। হান্সি এখানে নিজের মধ্যে একটা পেয়ে গেছে, একটা ঢালু জায়গা, সেখানে খেলা করছে। ওই যে ওয়াটার পার্ক বাচ্চাদের। কি রে, এই দেখো এখানে বৃষ্টিরও ব্যবস্থা আছে। হান্সি, হ্যাঁ আনছি, তুমি একটু জাম্প করো। কেন? একটু করো, ভয় লাগবে না, মামি ধরে নেবো তোমাকে। হ্যাঁ মামি, তুমি একটা করবে কিরকম? তো জাস্ট আমরা পুল থেকে এলাম, রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। আপনারা হয়তো ভাবছেন আমরা মাত্র 3 জন এসেছি, কিন্তু এরকম 2টো বেডের রুম কেন নিলাম? অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল এই রুমটাই ছিল, তো আমরা ভাবলাম ঠিকই আছে, একটা বড় রুম নেওয়া। না, ওকে নিচ্ছি না তো।
আচ্ছা, দুটো ব্যালকনি আছে, ব্যালকনিটা পরে খুলবো। আর একটা ওটা এই যে স্মার্ট টিভি আছে। আনছি, তাহলে তুমি এবার খাবে? তো খাবার এসে গেছে, আমরা মোটামুটি ইউটিউবে আমাদেরই ভিডিও দেখছি। আর এই হচ্ছে খাবার, ভাত, পোস্ত, এতে আছে কাতলা, চিকেন, অ্যান্ড এখানে কাঁকড়া, ক্র্যাব। তুমি কোনটা খাবে? মাছ খাবে না মাংস? মাংস, ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই, তারপর বিকেলবেলা একটু বিচের ধারে গিয়ে একটু টাইম স্পেন্ড করে রাত্রে শুয়ে পড়ি। এইভাবে সেই দিনটা আমরা স্পেন্ড করেছিলাম। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং হয়ে গেছে, আমরা উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে মা মেয়ে একটু ফটোশ্যুট করার ইচ্ছে হয়েছে। এই যে মা মেয়ে কাইন্ড অফ সেম ড্রেসে দাঁড়িয়ে আছে। হাসি, ফটো তুলবে? ঠিক আছে, আমরা একদম একটু বিচে যাব, বিচে ফটোশ্যুট করবো, ওখান থেকে ব্রেকফাস্ট করব। আচ্ছা, ফটো তুলে বলছি তুমি ব্যালকনিতে? আচ্ছা, ব্যালকনি থেকে আমাদের ভিউটা এখনো দেখানো হয়নি, একটু দেখাই। এই হচ্ছে ভিউ। বাবা, সমুদ্রের জল অনেক কাছে। এবার বিচে যাওয়া যাবে না গো এখন। চলো ওই ডেকটাতে করে দেবো। এবার আনসি একটু ব্লগ করবে। আনসি বলো কি করবো আমরা এবার? দেখে চ, লজ্জা পেয়ে যাচ্ছে। বলো এবার আমরা নিচে যাব। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা নিচে যাব। যাওয়া যাক। এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে দীঘার দিকে বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল, সেটা দেখাই আমাদের মূল আকর্ষণ ছিল। আর দীঘা থেকে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর ছিল, একদম সমুদ্রের ধার দিয়ে সুন্দর রাস্তা বেরিয়ে গেছে, এটা আমাদেরকে খুব। এরপর আমরা এরকম একটা সুন্দর জায়গা থেকে একটু নিচে নামলাম, ভাবলাম একটু ফটোশ্যুট করা যায়। জায়গাটা সত্যি সুন্দর ছিল। তো এই আমরা পৌঁছে গেছি আপাতত জগন্নাথ ধাম, দীঘার নতুন আকর্ষণ বলতে পারেন। চলুন আপনাদের দেখাই। তবে এই গরমে জগন্নাথ ধাম আসার একটাই নেগেটিভ পয়েন্ট ছিল, এই ভর দুপুর 1টার সময় খালি পায়ে এখানে যাওয়া। ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ফিট সঙ্গীতা আনসিকে কোলে নিয়ে দৌড় দিয়েছে। আমি একটু আস্তে আস্তে ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। সত্যি বেশ গরম ছিল, আনসিকে তো এখানে নামানোর কথা ভাবাই যাচ্ছে না। এসে গেছি আমরা। এখানে আমি সঙ্গীতাকে অনেকবার বলেছিলাম আনসিকে আমাকে কোলে দিতে, কিন্তু দিতে চায়নি আমার এই রিসেন্টলি অপারেশন হওয়ার জন্য। সত্যি থ্যাঙ্কফুল আমি ওর কাছে।
আমাদের মোটামুটি দেখা হলো, একদম টাইমে ছিলাম আমরা, এখন আর কাউকে ঢোকাচ্ছে না, বেরিয়ে গেছি আমরা আপাতত। কষ্ট একটাই, এই গরমের মধ্যে একটু হাঁটাটা খালি পায়ে, হ্যাঁ মানে পাটাতে একটু গরম লাগছিল। আনসিকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরিয়ে দিয়েছি। কিরে আনসি, ও ম্যাঙ্গো জুস খাবে। তুই আর প্রণাম করছিলিস কেন? বাবা ওটা ভিআইপিতে লাইন ছিল আগে, হ্যাঁ আচ্ছা। সেও হুড় করে ঢুকে গিয়ে শুয়ে পড়েছে, দিয়ে প্রণাম করছে। আসলে ওখানে দেখছিল তো, সবাইকে প্রণাম করতে দেখে ও প্রণাম করেছে। করে নিয়েছে। ঠিক আছে, এই দেখে নিন, সবাই আসবে এক এক করে। ভালো করেছে তবে। আচ্ছা, তো ভরপেট রেস্টুরেন্টে এসেছি আপাতত, সব কিছু হলো, জগন্নাথ ধাম। এই যে আনছি, তুমি আই ইউ হাংরি? আমরা দুটো ভেজ থালি করেছি, একটা দই কাতলা, একটা চিকেন কষা, একটা মটন কষা। নিজের জন্য। ঠিক আছে, নিজের জন্য না, সঙ্গীতাও খাবে। এই যে এই বাচ্চাটা মাংস খাবে, এইটা, আর এই যে আরেকজন, আমি দিই। উনি এখন না, তোমাকে ডিম দেওয়া হবে না। তো এখানেই খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে তমলুক ফিরে চলে আসি, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আরামসে। এইভাবেই ব্লগটা এখানেই শেষ করছি। বাই।